বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকেও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই আপডেটের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে যে 12,000 নিয়োগ করতে চলেছে, তার সাথে যে কলকাতা পুলিশ পদেও যে 3,500 কনস্টেবল নিয়োগ করতে চলেছে, সেই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে তার সম্ভাব্য বিজ্ঞপ্তি কবে আসবে এবং তোমাদের কি সিলেবাসে কোনো পরিবর্তন করা হয়েছে, তাছাড়া তোমাদের বয়সের ক্ষেত্রে কি কোনো ছাড় দেওয়া হয়েছে, তাছাড়াও তোমাদের যে আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের পক্ষ থেকে মন্ত্রিসভার কাছে অনুমোদন চাওয়া হয়েছে যে দ্রুত নিয়োগ করার জন্য তোমাদের 2টি পরীক্ষার বদলে 1টি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি যে আনন্দবাজার পত্রিকায় কিন্তু বলা হয়েছিল যে পুলিশ বোর্ডের পক্ষ থেকে মন্ত্রিসভার কাছে অনুমোদন চাওয়া হয়েছে যে দ্রুত নিয়োগ করার জন্য 2টি পরীক্ষার বদলে একটি পরীক্ষার কথা। কিন্তু তোমাদের আমরা বলে রাখি যে 2024 সালে যে 12,000 কনস্টেবল পদে নিয়োগ করা হবে বা কলকাতা পুলিশে যে 3,500 কনস্টেবল পদে নিয়োগ করা হবে, এই পদের জন্য কিন্তু কোনো রকম একটি পরীক্ষা হবে না। এটি আগের মতোই 2টি পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তাছাড়া যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সব কিছু আগের মতোই থাকবে, যে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মাঠ, তারপর হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা তোমরা যদি পাশ করতে পারো তবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সেটা কলকাতার যে 3,500 ভ্যাকেন্সি আসতে চলেছে তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। 2 নম্বর আপডেটে বলা হয়েছে যে তোমাদের যে সিলেবাস পরিবর্তনের কথা বহু জায়গায় হয়তো তোমরা শুনে থাকবে, কিন্তু আমরা তোমাদের আশ্বস্ত করতে চাই যে 2024 সালে যে 12,000 কনস্টেবল প্লাস 3,500 কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে তার কিন্তু কোনো রকম সিলেবাসে পরিবর্তন করা হবে না। আগে যা সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তার পরবর্তী সময়ে যদি তোমাদের 2025 সালে বা 26 সালে বা তার পরবর্তী সময়ে কোনো কনস্টেবলের ভ্যাকেন্সি আসে, তবে তোমাদের সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতেও কিন্তু পরিবর্তন করা হবে। তৃতীয় কথায় আমরা বলতে চলেছি যে তোমাদের যে বয়স সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় পেয়েছো, সেটা নিয়ে আরেকটি আমরা গুরুত্বপূর্ণ খবর তোমাদের দিতে চলেছি যে তোমাদের বয়স, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের আরও ছাড় দেওয়া হবে। অর্থাৎ যারা আগে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারতো, তারা কিন্তু যদি এসসি এসটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা হয়ে থাকে তাহলে কিন্তু তারা আরও 5 বছর অর্থাৎ 35 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে বয়স 30 থেকে বাড়িয়ে 35 বছর করা হলো। আর সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যে তোমাদের যে 2024 সালে 12,000 প্লাস কনস্টেবল ও 2024 সালের 3,500 প্লাস কেপি কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি তা কবে আসতে চলেছে আমরা তোমাদের বলে রাখি যে তোমাদের 28শে জানুয়ারি 2024 সালে কিন্তু কলকাতা এসআই এবং সার্জেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তার জন্যই এখন ডাব্লিউবিপি কিন্তু দ্রুত তৎপরতা করছে যে তারা যেন কনস্টেবল পদের ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণ করতে পারে। তার জন্য আমাদের যে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা যে খবর পেয়েছি তা থেকে তোমাদের বলছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের 12,000 কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং বিজ্ঞপ্তি আসার 1 সপ্তাহ পর থেকেই কিন্তু তোমরা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।